ইতিমধ্যে হয়তো অনেকেই জেনে গিয়েছেন পার্বত্য চট্টগ্রামের জুম্মা আদিবাসীদের প্রধান ফেস্টিভ্যাল বিজু ফেস্টিভ্যাল উদযাপিত হয়ে গিয়েছে 12, 13, 14 এপ্রিল 2025। হ্যালো সবাইকে, আমি হেলি চাকমা। সবাইকে জুজু নমস্কার সালাম দিয়ে আমার আজকের বিজু ব্লগ পার্ট 1 ভিডিওটি শুরু করছি। আশা করছি সবাই সাথে থাকবেন। তো যথারীতি ফুল বিজুর একদিন আগে 11 এপ্রিল আমি ঢাকা থেকে রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। পরের দিন হচ্ছে ফুল বিজু, সেই উদ্দেশ্যে এরপরে পরের দিন সকালে কিন্তু আমি ফুল তুলছিলাম ফুল বিজুর জন্য। আর ফুল বিজুর জন্য যেগুলো লাগে কলা পাতা আর হচ্ছে ফুল, আর ফুল তোড়া আমার শেষ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি কলা পাতাও সংগ্রহ করে নিব, আর কলা পাতা হচ্ছে মাস্ট লাগবে, যাতে ফুল দেওয়ার সময় হচ্ছে পরিবেশের কোনো ক্ষতি না হয়। আমরা যদি প্লাস্টিক ইউজ করি সেক্ষেত্রে হচ্ছে পরিবেশের ক্ষতি হবে। সেই কথা চিন্তা করে আমরা যতকাল থেকে হচ্ছে ফুল বিজুর প্র্যাকটিস করছিলাম তখন থেকে আমরা কলা পাতায় ফুল দিয়ে আসি। সো যথারীতি আমি হচ্ছে ফুল দেওয়ার জন্য ফুল বিজুর জন্য রেডি হয়ে যাচ্ছিলাম ঘাটে। তো যেতে যেতে দেখেন বিজুর বাজার বসেছে অ্যাকচুয়ালি। তো আগামীকাল হবে হচ্ছে মেন বিজু, মূর বিজু। তো যেতে যেতে হচ্ছে এই যে দেখছিলাম আর ঘাটে পৌঁছেছিলাম। দেখেন ঘাটে পৌঁছানোর সময় দেখেন কত মানুষ, সবাই কিন্তু যার যে যেরকমভাবে সেজেছে সব কিছু প্রিপারেশন নিয়ে গিয়েছে। পিনন খাদি পরেছে, তারপরে হচ্ছে ট্রেডিশনাল যে অর্নামেন্টসগুলো থাকে গলায় যেটা পরা হয় ওইটা হচ্ছে আলসোরা বলে, আর আমি হাতে যেটা পরেছি ওইটাকে হোজই হারু বলে। আমিও সব কিছুই পরে রেডি হয়ে যাচ্ছিলাম। আর দেখেন যেতে যেতে অনেক ভিড় জমে গিয়েছে, সবাই ছোট বড় সবাই একদম গিয়েছে ফুল বিজুর জন্য। অ্যাকচুয়ালি আমরা সবাই বিজুর জন্য ওয়েট করে থাকি সারা বছর কখন আসবে, আমরা সবাই একসাথে এনজয় করব। আসলে এইগুলাই হচ্ছে মোমেন্টস যে আমরা সারা বছর ওয়েট করে থাকি এইগুলার জন্য। আর যেতে যেতে দেখেন অনেক মানুষের ভিড় হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি ওয়েট করতে হয়েছিল যে ফুল গজানোর জন্য ফাঁকা জায়গা ছিল না। আর এই জায়গাটা না একটু উঁচু আর চিপা, আর এটা একটু আস্তে আস্তে যেতে হয় দেখে আমরা ওয়েট করছিলাম যে কখন আস্তে আস্তে যাব। পার্বত্য চট্টগ্রামে কিন্তু 11 ভাষাভাষী মানুষ রয়েছেন, 11টা জাতি রয়েছেন। তার মধ্যে আমরা চাকমা, আমরা এই উৎসবটাকে বলি বিজু। আরও 10টি জনগোষ্ঠী মানুষ তাদের নিজেদের মাতৃভাষায় বিভিন্ন নামে ডাকে, কেউ ডাকে বৈশু, বিহু, এ আর কি। যেমন বাংলায় পহেলা বৈশাখ। আমাদের চাকমা সম্প্রদায়ের বিজু হচ্ছে প্রধান উৎসব। এই উৎসব মূলত বাংলা নববর্ষকে কেন্দ্র করে হয়ে থাকে। বিজু আমরা 3 দিন পালন করে থাকি। প্রথম দিনকে বলে ফুল বিজু, দ্বিতীয় দিনকে বলে মূর বিজু বা মূল বিজু, আর তৃতীয় দিনকে বলে গজ্জে পচে বিজু বা নুয়ো বজর। এই 3 দিনকে একসাথে হচ্ছে আমরা বিজু বলি। সেই অনুযায়ী আজকে হচ্ছে ফুল বিজু। এই দিনে মা গঙ্গার শরণে পানিতে ফুল পূজা করা হয়। সকল প্রাণীর হিতসুখ মঙ্গলের জন্য মা গঙ্গা প্রকৃতির কাছে প্রার্থনা করা হয়। এই দিনে নারী পুরুষ ছোট বড় সবাই মা গঙ্গাকে ফুল গজাতে চলে যায়, যেহেতু পানির উপর নাম আমাদের সবার জীবন। এই প্রথা আমরা আমাদের অনেক যুগ থেকে পালন করা হয়। সেই রীতি অনুযায়ী আজকে হচ্ছে ফুল বিজু। তো এই তো আমিও চলে এলাম ফুল ভাসাতে, অ্যাকচুয়ালি ফুল গজাতে মাকে। তো এখানে সাউন্ড বক্স বাজছিল, সাথে হচ্ছে আর মোমেন্টস অ্যাকচুয়ালি অনেক অনেক এনজয়েবল। সাথে মিউজিক, নানান রঙের মানুষ, এই যে ছেলেরা মেয়েরা একসাথে ফুল গজাচ্ছে মাকে। আর দেখেন ভিউটা, আর মা দেখেন একদম কালারফুল হয়ে গিয়েছে, মানে মা গঙ্গা দেখেন। এই যে আজকে মাকে দেখতে অনেক খুশি খুশি লাগছে, যেহেতু সে হচ্ছে পানির পূজা পাচ্ছে। আমিও যথারীতি আমার পূজাটা সাজিয়ে নিচ্ছি, আমার থালাটা। এই যে কলা পাতায় বিভিন্ন ধরনের ফুল দিচ্ছি, জবা একটা দিলাম, আর সেই সাথে হচ্ছে সাদা ফুলগুলোও দিলাম। এই যে আমি মাকে এখন দিব, দেখছিলাম যে ফুলগুলো দিয়ে অ্যাকচুয়ালি মাকে কেমন লাগে। এর সাথে আরও আমার বোনকে দিয়ে আমি একটু ফুল দিয়াচ্ছিলাম আমার চুলে। তো বললাম যে তোকে একটা দিয়ে দিই, দেখি সুন্দর লাগবে। এরপরে এই ইয়াগুলো করে আমি হচ্ছে ফাইনালি জায়গা পেলাম। অনেকক্ষণ ওয়েট করার
পরে। তো এই যে আমি প্রার্থনা করছিলাম সকলের হিতসুখ মঙ্গলের জন্য, মা যেন আমাদেরকে সারা বছর হচ্ছে সুস্থ রাখে, আর হচ্ছে সকলের হিতসুখ মঙ্গলের জন্য প্রার্থনা করছিলাম। ফাইনালি আমি ফুল দিয়ে দিলাম মাকে। এই যে দেখেন মা কত খুশি হয়েছে, তাই না? দেখেই বোঝা যাচ্ছে চারিদিকে শুধু ফুল আর ফুল, ফুল আর ফুল। এই দেখেন একদম সবাই নাচানাচি করছে, ঢেউতে মা নাচছে এখন কিন্তু রীতিমতো। সবাই ভিডিওগ্রাফি করছে, ছবি তুলছে, খুবই এনজয়েবল মোমেন্ট। আপনারা যদি না থাকেন বুঝতে পারবেন না কতটা হ্যাপি লাগে, কতটা এনজয় লাগে। এই মোমেন্টের জন্য আমরা সারা বছর ওয়েট করে থাকি কখন বিজু আসবে, এই যে মাকে ফুল দেব আমরা। তো আমার ফুল দেওয়া শেষ, এখন হচ্ছে এই যে ফাইনালি আরও একটা জবা দিচ্ছি আমি মাকে। আর আমার হাতে যেটা দেখছেন ওইটা হচ্ছে হজুই হারু, এটা একটা ট্রেডিশনাল অর্নামেন্টস। তো জবাটা দিয়ে দিলাম মাকে। আজকের ব্লগটাও মোটামুটি প্রায় শেষ। ও হ্যাঁ, আপনাদের বলতে ভুলে গিয়েছিলাম, মনে আছে কিনা জানি না, এই বিনন খাদিটাই কিন্তু আমার বাবা আমাকে গিফট করেছিলেন ফেব্রুয়ারি মাসে। তো একটা ছোট রিলস শেয়ার করেছিলাম তখন, সেই বিনন হাদিটাই আজকে ফুল বিজুর দিনে পড়েছি। আমার খুবই ভালো লাগছে, তো খুবই মেমোরেবল মোমেন্ট। সবাই ভালো থাকবেন, আবার নেক্সট ব্লগ আসবে, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই এভরিওয়ান, সবাইকে জুজু, নমস্কার, সালাম।